পয়গম্বর বললেন, সায়রা তুমি ধনাঢ্য ফ্যামিলির মহিলা, তোমার বাবা মা আমার সাথে দিবে কিনা সফরে যাওয়ার জন্য? ফিলিস্তিন আমার যেতে হবে। বলে, তোমার বাবা যদি অনুমতি দেয় তাহলে তুমি আমার সাথে যাইবা, নতুবা আমার সাথে যাইতে পারবা না। সায়রা বলে, স্বামী আমার বাবা মার চাইতে কোটি কোটি গুণ বেশি মহাব্বত আপনাকে আমি করি। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যদি আমার বাবা মা আমাকে বাধা দেয়, তারপর আমি বাধা মানব না, আপনার সাথে আমি ফিলিস্তিন চলে যাব। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ সায়রাকে বলল, সায়রা যদি তুমি আমার সাথে যাইতে চাও, সায়রা চলো আমরা এখন ওই ফিলিস্তিন চলে যাব। ফিলিস্তিনে চলে যাব। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ সায়রাকে নিয়ে যখন ফিলিস্তিনের ভিতরে ফিলিস্তিনের দিকে রওনা হয়, ফিলিস্তিন পূর্ব মুহূর্তে আরেকটি রাষ্ট্রের নাম হলো মিশর। কিসের? সবাই বলেন কিশোর। মিশর। তৎকালীন সময় এই জালিম মিশরের বাদশাহ ছিল জালিম। এই জালিম বাদশাহ একজন না দুইজন না 10 জন করে যুবক ছেলেদেরকে নিয়োগ করে রাখছে। এই রাস্তা দিয়ে যদি কোনো যুবতী সুন্দরী মেয়ে আসে, তাকে আমার রাজ দরবারে হাজির করে দিবা। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, তাইলে দিলটা শান্তি হবে, প্রশান্তি আসবে। কিছুক্ষণ পরে সবচেয়ে হৃদয় বিদারক, চোখে পানি ধরে রাখার মতো না। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ যখন ফিলিস্তিনের দিকে রওনা হয়, দেখে লক্ষ লক্ষ মানুষের সমাগম মিশরের মধ্যে। মিশরে যাওয়ার পর প্রতিমধ্যে প্রত্যেকটা পথের মধ্যে 1 জন না 2 জন না 10 জন করে যুবক ছেলেদেরকে নিয়োগ করে রাখছে। এই রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা আসে, এই সুন্দরী মহিলাকে আমার কাছে হাজির করাইবা। এই মিশরের জালিম বাদশার প্রভাকাণ্ড ছিল এমন, এই জালিম বাদশাহ মহিলাদেরকে দেখলে তাদের সাথে অপকর্ম লিপ্ত হয়ে যাইত। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিল তো আল্লাহর বন্ধু, যেই মাত্র লোকদের কাছে জানতে পারলো যে মিশরের জালিম বাদশাহ নারীর লোভ বেশি, নারীদের সাথে অপকর্মে লিপ্ত হয়, আল্লাহর খলিলের অন্তরে বড় ভয় ঢুকে গেছে। আহেরে, এই আমার বিবি সায়রা থেকে সুন্দর সুন্দর মহিলা এই জগতে নাই। আমার বিবির চেহারা দেখলে এই জালিম তো কুদৃষ্টি দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি সায়রাকে আল্লাহর ভয় নিয়া সিন্ধুকের ভিতরে আবদ্ধ করে ফেললাম, সিন্ধুকের ভিতরে ঢুকায় ফেললাম। কিতাবের মধ্যে যেভাবে লেখছে এইভাবে আমি ঘটনাটা বলতেছি। সিন্ধুকের ভিতরে আবদ্ধ করে রাখলেন। যখন পূর্ব মুহূর্তে জানতে পাইলেন এই জালিম বাদশাহ মহিলার সাথে অপকর্ম করবে, সুন্দরী মহিলা দেখলে তার থেকে ছাড় পায় না, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আপনি তো আমাকে নবী বানাইছেন, আমি নবীর স্ত্রীর সাথে জালিম বাদশাহ কীভাবে অপকর্ম লিপ্ত হবে, আর কেমনে গো আপনি সহ্য করবেন? ও গো আল্লাহ, আমার বিবিকে আপনার হাতে সমর্থ করে দিলাম। আওয়াজ দিয়া বলবেন কি আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও গো আল্লাহ, আমার ক্ষমতা নাই এই জালিম বাদশার হাত থেকে আমার বিবিকে রক্ষা করা। আল্লাহ গো, আমি একজন নবী হইয়া কেমনে গো এই জালিম বাদশার হাতে আমার বিবিকে উঠাই দেয়? ও গো আল্লাহ, আমার যে সিন্ধুকটা আছে সিন্ধুকের ভিতরে আবদ্ধ করে রাখলাম, আল্লাহ গো, বাকি জিম্মাদারি দিয়া দিলাম আপনার কাছে। আমার বিবির ইজ্জতের পাহাড়ি আপনি করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ও ইব্রাহিম, তুমি কেন পৃথিবীতে যত নবী আমি আল্লাহ পাঠাইছি, যত পয়গম্বর পাঠাইছি, কারো দোয়া আমি আল্লাহ বিফলে দেই নাই। প্রত্যেকটা নবী পয়গম্বরের দোয়া কবুল করেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম ঘাবড়ায়েন না, ইব্রাহিম ঘাবড়ায়েন না, আপনি বিচলিত হয়েন না। সায়রাকে যদি ধরেও নেয়, তার ইজ্জতের পাহারাদারি আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিলাম।
আল্লাহর খলিলের বিবি যখন আল্লাহর খলিল যখন সিন্ধুকে ভরিয়া মাতাত করিয়া ফিলিস্তিনের দিকে যাবে, এমন সময় 10 জন যুবক দেখা বলে, ও ইব্রাহিম, তোমার এই সিন্ধুকের ভিতরে কি বলো? তুমি মনে হয় স্বর্ণ গয়না নিয়া এই মিশর থেকে রওনা দিছো ফিলিস্তিনের দিকে। আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, না না, তোমরা যেইটা ধারণা করতেছো আমার সিন্ধুকের ভিতরে কোনো স্বর্ণ গয়না না। তোমরা যদি এই সিন্ধুকের ভিতরে যা আছে এটার বিনিময়ে যদি চাও, আমি ইব্রাহিমে খলিলুল্লাহ সব দিয়া দিব, তারপরও আমার সিন্ধুকটা খুলতে তোমরা আমাকে বইলো না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। না যুবক না, আমার এই সিন্ধুকের ভিতরে এমন একটা হেফাজতের দায়িত্ব আমার কাছে আমার আল্লাহ দিয়েছে। যুবকেরা রে, তোদের পায়ে ধরে আমি কান্না করে করে বলি, আমার এই সিন্ধুকের ভিতরে একটা হেফাজতের দায়িত্ব আমাকে আল্লাহ দিছে। হেফাজত করার জন্য সিন্ধুকের ভিতরে এমন একটা জিনিস রেখেছে, এই সিন্ধুকের ভিতরে যেই জিনিসটা আছে যুবকেরা, তোদেরকে দেখাইতে পারবো না, তোদের বাদশাকে দেখাইতে পারবো না। যুবকরা ডাক দিয়ে বলে, হুজুর যত ওয়াজ করেন কাম হবে না, কেননা আমরা বাসার কর্মচারী, বাদশাহ যেইটা অর্ডার করে দিয়ে রাখছে ওই অর্ডার পালন করা কর্মচারীর দায়িত্ব। আওয়াজ দেওয়া বলেন ঠিক নেই না? ইব্রাহিমের খলিলুল্লাহ তা আমরা মানতে পারি না। বলেন এই সিন্ধুকটা আমাদেরকে ইচ্ছা করে খুলে দিবেন না আমরা খুলে নিব? আল্লাহর খলিল বলেন, না আমি পারবো না খুলে দিতে, তোমরা যদি আমার কথা বাধা না মানো, তোমরা খুলে নাও, আমি ইব্রাহিমে খলিলুল্লাহ এই সিন্ধুক খুলে দিব না। ইব্রাহিমে খলিলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও খলিল, আপনি চিন্তা হয়েন না, চিন্তিত হয়েন না, বিচলিত হয়েন না, মর্মাহত হয়েন না। আপনার বিবিকে যদিও রাজ দরবারে ধরে নেয়, আমি আল্লাহ সিসি ক্যামেরা আপনার চোখের মধ্যে ধরে রাখছি। আপনার বিবির কোনো ইজ্জতের পাহারাদারি আমি আল্লাহ নিয়ে নিছি। ইব্রাহিমে খলিলুল্লাহ আপনার বিবির সাথে যেই রাজ দরবারের বাদশাহ যা কিছু করবে সব কিছু আপনি স্বচক্ষে দেখতে পারবেন। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এই ইব্রাহিমে খলিলুল্লাহ, আমি আল্লাহ সিসি ক্যামেরা আপনার চোখের মধ্যে ফিট করে দিলাম। এই যুবকেরা যে ধরে রাজ দরবারে নিয়ে যাবে, রাজ দরবারে নিয়ে যাওয়ার পরও কি কি হবে সব কিছু আপনি তন্ন তন্ন করে দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ যেইটা আমাকে এমন একটা উৎসাহিত করেছেন গো আল্লাহ, আল্লাহ গো আমি নবী আমার বিবির ইজ্জতের মধ্যে আঘাত দিবে, আল্লাহ গো আমি কেমনে সহ্য করবো গো আল্লাহ। পৃথিবীতে এমন মানুষ দেখবেন পাগল, কিন্তু বিবির চোখের দিকে চোখ রাঙ্গাইলে এই পাগল গরম হয়ে যাইতে 1 সেকেন্ডে দ্বিধা করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ যেহেতু আপনি আমাকে বলছেন আমি সব কিছু দেখব, আল্লাহ গো যেহেতু আমাকে দেখার অধিকার দিছেন, আমার বিবির ইজ্জতরা আপনি হেফাজত করে। যুবকরা যখন সায়রাকে ধরে নেয়, সায়রাকে যখন ধরে নেয়, এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ও খলিলুল্লাহ তুমি বলো তোমার এই বিবিকে, আল্লাহ এই বিবিকে রাজ দরবারের যে বাদশার কাছে তুমি কি যাইবা নাকি? বলে, না না আমি রাজ দরবারে যাইতে চাই না, আমার বিবিকে যেহেতু নিয়ে গেছো, আমার বিবিকে যেহেতু নিয়ে গেছো, যেহেতু যাইতেছে, আমি কি করি না করি আমার আল্লাহ দেখে, আমার বিবি কি উত্তর দিবে, আমার বিবির ইজ্জত কিভাবে পাহারাদারি করবে, আমার বিবি একমাত্র আমার থেকে কম বুঝে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল যখন কোনো বাধা দেয় নাই, দীর্ঘ ঘটনা বাবা, এই ঘটনা 1 ঘন্টা বলতে পারলে কিছুটা বলতে পারতাম, যেহেতু 10 মিনিটের ভিতরে ঘটনাটা বলতে চাই। সারমর্ম ঘটনা হলো, আল্লাহর খলিল যখন সায়রাকে দিয়ে দেয়, ইব্রাহিমে খলিলুল্লাহ যখন সায়রাকে দিয়ে দেয়, এই রাজ দরবারের যে বাদশাহ, লম্পট জালিম বাদশাহ, এই সুন্দরী মহিলাকে দেখে পাগল হয়ে গেল, তার ইজ্জতের উপর হামলা করার জন্য আক্রমণ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মিশরের বাদশাহ সুন্দরী মহিলা দেখা বারবার করে তাকে ধরতে চায়। আল্লাহ বলে, ও জালিম তুই চিনলি না রে জালিম, জালিম রে, এটা দুনিয়ার 10টা মহিলার মতো না রে জালিম, এটা নবীর বিবি, কেমনে পারস তুই তার উপর আক্রমণ করতি? এ জালিম,
কেমনে পারস তার উপর তুই আক্রমণ করতে, কেমনে পারস তুই তাকে ধরার জন্য যাস। কিতাবের মধ্যে লেখে জালিম বাদশাহ যখন সুন্দরী মহিলার দিকে হাত বাড়ায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার হাতটাকে পঙ্গু বানাই দিছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জালিম বাদশার হাতটা পঙ্গু হয়ে গেল। যখন মাত্র বলল, ইব্রাহিম খলিলুল্লাহর বিবির চেহারার দিকে তাকাইয়া যখন বলল, আহ কত সুন্দর, আল্লাহ বলে, ও জালিম, অন্যের বিবির দিকে তাকাইয়া তরে সুন্দর কর বলতে কে বলছে? চক্ষু তো আমি আল্লাহ দিলাম। সাথে সাথে আমার আল্লাহ দুইটা চক্ষু ওই জালিম বাদশার অন্ধ করে দিল। বলেন সুবহানাল্লাহ। জালিম বাদশা কয়, বুঝলাম না, প্রথমে আমি হাত দিয়া ধরতে চাইছিলাম, আমার হাতটা অবশ হয়ে গেল। আমি বুঝলাম না, চক্ষু দিয়া বললাম দেখা সুন্দর লাগে, আল্লাহ তাআলা সাথে সাথে চোখটা অন্ধ করে দিছে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও জালিম, তুই আর কি নিতে চাস, আর কি বুঝতে চাস? জালিম বাদশাহ বলে, আল্লাহ আমার আর বোঝার বাকি নাই, আমি যেহেতু ধরতে চাই আমার হাতটা অপস হয়ে গেল। আল্লাহ গো, আমি যেহেতু চক্ষু দিয়ে দেখতে চাই, এই দেখার সাথে সাথে আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেল। ও গো আল্লাহ, এই মুহূর্তে তওবা করলাম, আমি জিন্দিগিতে কোনো দিন এই মহিলার সাথে অপকর্মে লিপ্ত হব না, হব না, হব না। সুবহানাল্লাহ কইতেন না? আহা, মানুষ তার অন্তর একটা ভয় ঢুকে গেছে। এই ভয়টা ঢুকাই দিলেন কে? জোরে বলেন কে? ওই ওই এদিক বসো, দেলান জায়গার বসা, সুন্দর করে বসো। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি তো সিসি ক্যামেরার মাধ্যমে সব দৃশ্যগুলো দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমাকে যে আমি আল্লাহ চক্ষু দিলাম, এই জমিন থেকে যদি আকাশের দিকে তাকাই, আকাশ দেখা যায় কিনা? জোরে বলেন, দেখা যায় কিনা? আল্লাহ বলেন, ইব্রাহিম, যত অন্ধকারে সায়রারে নেক, কিন্তু তোমার চোখটা আর সায়রার দিকটা আমি আল্লাহ একবারে খোলামেলা করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। তারা কি করে সব তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তো সব দৃশ্য দেখতেছে। শেষ মতো চক্ষুটা অন্ধ হয়ে আছে, ইব্রাহিম খালি মুস্কি মুস্কি হাসে। কারে ধরতে যাও বাদশা? চিনলা না, চিনলা না। সুবহানাল্লাহ বলেন। আমার বিবির হাত দিতে চাও, তোমার হাত অবশ করে দিলেন কে? ইব্রাহিমে খলিলুল্লাহর সম্পর্ক কার সাথে? এই জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। ইব্রাহিমে খলিলুল্লাহ সব দৃশ্য দেখতেছেন। ওই জালিম বাদশা নিরুপায়, না আমার বুঝার আর বাকি নাই, এই মহিলা নিঃসন্দেহে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। বলে, শায়রা, আমাকে আপনি মাফ করে দেন। জালিম বাদশাহ শায়রা পায়ে ধরছে। সুবহানাল্লাহ বলেন। পায়ে ধরে আপনি আমার মাফ করে দেন, না হলে আমার মনে হয় না আমার চক্ষু জানে আর জীবনে ভালো হইব। আমার বুঝার বাকি না, আপনার দিকে হাত বাড়ানোর পর যেহেতু হাতটা অবশ হয়ে গেছে, আমার আর বুঝার বাকি নাই। নিঃসন্দেহে আপনার আল্লাহর একজন আল্লাহর ওলি নি। বলেন সুবহানাল্লাহ। শায়রা গো, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলার পর ইব্রাহিমে খলিলুল্লাহ কে আসার জন্য আরো 10 জন যুবক পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম কে, না, আমি বইয়া থেকে যা দেখবো, আমি এই ময়দানে থেকে তা দেখতেছি, তাইলে আমার তো যাওয়ার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আমি তো সব দেখতেছি, আর দেখাইতেছেন কে? তা আমি দেখতেছি, আর যাওয়ার দরকার কি? যাও যুবক, তোমরা যাও। তোমার বাদশাকে বলে, ইব্রাহিম ময়দানে বসে যতটা শান্তি পায়, আপনার জায়গায় গিয়া এতটা শান্তি পাবে না। এই জন্য ময়দানে বসে থাকতে দেরি। আপনার মতন জালিম, আপনার মতো নিষ্ঠুর, আপনার মতো নারজ্ঞ মানুষের সামনে আল্লাহর পয়গম্বর 1 সেকেন্ডের জন্য যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল বলে দিছে, আমার বিবিকে যা ইচ্ছা তা করো। এখন প্রশ্ন আসে, ওই তৎকালীন সময় ওই রাস্তা দিয়া যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না।
এই জন্য আল্লাহর খলিল ওই রাস্তা দিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমে খলিলুল্লাহ এবং শায়েরার ঘটনাটা টানার একটা কারণ আছে। এই শায়েরাকে যখন জালিম বাদশাহ বিদায় দেয় যে আপনি জান গাবেন, আমারে ক্ষমা করে দেন, আর আপনার স্বামী তো আর জানে না ইব্রাহিমে খলিলুল্লাহ যে আছে সে কে, বলে সে হলো আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। ওই যে তো ভাই বোন আসছে, যান আপনাকে বোন আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার ভাইকেও আপনি মাফ করে দিতে বলবেন। তো বলে যে না, আমি যে আপনার সুন্দরী পায়া যেই জিনিসটা করতে চাইছিলাম আপনাকে একা ছাড়বো না, একটা উপটুকুন দিব, একটা হাদি আপনারা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন শায়েরা বলে কি হাদি আবার আপনি আমারে দিবেন, যা কষ্ট দেওয়ার তো দিছে নাই, আপনি যদি আমাকে অধিক পরিমাণ খাওয়াইলেন, খাওয়া শেষে যদি কয় হুজুরটা কম খাইতারে না রে, যদি এই কথাটা আমার কানে আসে খুব খুশি হমু, আপনার প্রতি আমি খুশি হমু না কষ্ট পামু, বুঝেন নাই কথাটা। আপনি আমাকে তৃপ্তি সহকারে দাওয়াত দিয়ে আনিয়ে খাওয়াইলেন, খাওয়ানোর পরে হুজুর যেই খাওয়া খায় রে, যেই খাওয়া খায় রে, এই কথাটা হুজুরের কান পর্যন্ত পড়ছে, এই মুহূর্তে হুজুর অনেক খুশি হইব। এই যে রান রোস্ট আঙ্গুল আপেল যা খাওয়াইলেন, খুশি হয়ে খাওয়াইলেন, আলহামদুলিল্লাহ। যাওয়ার পথে যে একটা কথা কইলেন, হুজুর যেই খাওয়া খায় রে, দাওয়াত বুঝা দিস, তাহলে হুজুর কষ্ট পাইব না খুশি হইব? কষ্ট পাইব। তো শায়েরা কয় আপনি আর আমার কি উপটুকুন দিবেন, আমার ইজ্জত শেষ করিয়া কি আর উপটুকুন দিবেন, আপনার থেকে কি আর আশা করব? বোন আপনার থেকে আমি যেই জিনিসটা শিখছি আপনাকে একটা উপটুকুন দিতে চাই, আপনার একটা খাদেমা দরকার, যেহেতু আপনার বয়স হয়েছে, আপনারা জানি সেবা করতে পারে, এই জন্য আমার আরেকটা খাদেমা আছে, ওই খাদেমার নাম ছিল মা হাজেরা। বলেন সুবহানাল্লাহ। ভাই ইতিহাসটা অনেক বড়, সময় নিয়ে বলতে পারলে আপনারা মজা পাইতেন, আমারও মনের আক্ষেপটা মিটতো। সুবহানাল্লাহ বলেন। বোন আপনার সেবা করার জন্য, রান্নাবাড়ির কাজ করে দেওয়ার জন্য, বোন গো আমি আপনাকে একটা খাদেমা দিব, আপনি তাকে নিয়ে যাবেন। বলে যান, আপনি যেহেতু আবৃত্তি করছেন, কেউ যদি উপটুকুন দেয়, হাদিয়া গ্রহণ করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো আপনারা শুক্রবারে দেন না, আমি পকেটে লুয়াই লাই।